আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট, এবং আমি আপনাদেরকে আজকে সুস্বাস্থ্যের বেশ কিছু গোপন কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। স্বাস্থ্যই সম্পদ, এটা আমরা শুনেছি, পড়েছি, এবং এটা আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় আমরা মেসেজেও আমরা শেয়ার করে থাকি, বাট আমরা মানি না। এটা তো সত্য, আমরা মানি না কেন? কারণ আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমাদের মনে পড়ে সুস্বাস্থ্যই সম্পদ, কিন্তু যখন আমরা সুস্থ থাকি তখন আমাদের মনে আসে কামনা, আশা, সম্পত্তি বা কেরিয়ার বা বিভিন্ন যখন সুস্থ থাকে। এবং অসুস্থ হয়ে যাওয়ার পর তখন আর যখন গায়ের শরীরের বল শক্তি থাকে না, নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি থাকে না, তখন আমরা স্বাস্থ্যই সম্পদ এই কথাটা বারবার ভাবি। যদি আমি দাঁড়াতে পারতাম, যদি আমি চলাফেরা করতে পারতাম, যদি আমি ইত্যাদি ইত্যাদি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটি কেবলমাত্র তাদের জন্য যারা কিনা এরকম ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছেন। তারা কিভাবে বেরিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাসিমা, কাকিমা, জেঠিমা, আমার থেকে যারা বড় তারা সশ্রদ্ধ আমার প্রণাম নেবেন, এবং যারা ছোট বা আমার মধ্যবয়স্কী তারা আমার কাছ থেকে ভালোবাসা এবং অভিনন্দন নেবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সুস্থ যদি হতে চাই, আমরা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন হসপিটাল, বেসরকারি, সরকারি বা বিভিন্ন আমাদের চিকিৎসালয়, আমরা সেখানে গিয়ে তারপর যখন বিফল হই তখন আমাদের কাছে কি বলুন তো, আমাদের কাছে একটা আস্থা উড়ে যায়, বিশ্বাস ভেঙে যায়। যেমন আমি দেখেছি, আমি বিগত 8-9 বছরের এই প্রফেশনাল লাইফে আমি একজন তো নিউট্রিশনিস্ট। আমি বিভিন্ন মানুষকে যখন ট্রিটমেন্ট দিতে গেছি বা আলোচনা করেছি তখন তারা আমাকে বলেছে বা তারা আলোচনা করে যে অমুক ডাক্তারটি খারাপ, অমুক জায়গায় গিয়েছিলাম ওইখানটায় আমি ঠিক হয়নি, ও চিটিংবাজ, ওরা লুটেরা, ওরা বেইমানি করে। এরকম একটা আমরা কথা শুনেছি বা আমরা শুনি প্রতিনিয়ত। বা ওর কাছে ওষুধ খেয়ে আমার পুরো বেকার, আমার বেড়ে গেছে। এই যে এই জিনিসগুলোর জন্য আমরা যারা অসুস্থ বা আমরা যারা ট্রিটমেন্ট করতে গেছি তারাই আমরা দায়ী। কেন? কারণ দেখুন, একটা আপনি সংস্থায় গেছেন চিকিৎসা করতে, বা আপনি একটা সংস্থায় চিকিৎসা করছেন এবং সে আপনাকে সম্পূর্ণ বিষয়টা আপনাকে বলেছিল, অথবা আধো আপনার ইনস্ট্যান্ট যেটা দরকার সেটা আপনাকে হয়তো বলেছে। আরও ভেতরে কি আছে এটা জানার দরকার হচ্ছে আপনার। কারণ কোনো চিকিৎসক, কোনো রকম যারা স্বাস্থ্য পরিষেবা দেয়, তারা কখনোই তারা আধো বলে বা পুরোটা না বলে আপনাকে ছাড়ে না। তো ঘটনা হচ্ছে কি, আমাদের যদি আধো বলে থাকে তাহলে আমরা আরও ভেতরের কি আছে, আরও চিকিৎসা ব্যবস্থা কি আছে, আমি সেই বিষয় নিয়ে আমি নিজে ডেভেলপ হবো, শিখবো ইত্যাদি। আমি এই বিষয়টা যে আলোচনা করছি এটা এমার্জেন্সি ট্রিটমেন্টের ক্ষেত্রে নয়। এই বিষয়টা পুরোপুরি ইন্টারনাল বডিতে আমাদের যে সমস্ত অসুখ বিসুখ এসে থাকে সেই সমস্ত অসুখ বিসুখের উপরেই আমি আলোচনা করছি। কারণ অ্যাক্সিডেন্টলি কোনো প্রবলেমে কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টে মাথা ফ্র্যাকচার হয়ে গেছে, সার্জারি করতে হবে, সেখানে কত টাকা খরচ হবে, সেখানে নার্সিংহোম বা হসপিটাল কত টাকা নেবে, ডাক্তারবাবু তার জন্য পারিশ্রমিক কত নেবে, ওগুলো বলা যাবে না। আমরা যে আলোচনাটা করছি, আমরা প্রাকৃতিক চিকিৎসার ওপর, আমরা নিউট্রিশনিস্ট ডিপার্টমেন্টের ওপর, আমরা যে ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রকৃতির নিয়মে যে চিকিৎসা করি সেই চিকিৎসা ব্যবস্থার কথাই বলা হচ্ছে। আজ আমরা অনেক মানুষের কাছে ফিডব্যাক পাওয়ার পর এই কথাগুলো আলোচনা করছি যে একটা মানুষ সুস্থ যদি হতে চায়, সে কিবা তার থাইরয়েড রয়েছে, কিবা সুগার, কিবা তার আলসার, কিবা পেট সংক্রান্ত প্রবলেম, কিবা তার মাথা সংক্রান্ত প্রবলেম, কিবা তার হাড়জনিত কোনো সমস্যা, কিংবা ব্লাডজনিত কোনো সমস্যা, চুলকানি, অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট এবং পিসিওএস এবং পুরুষ বা মহিলা গোপন সমস্যা, বাচ্চা হচ্ছে না, এই যে কারণগুলো এবং তার সাথে উইকনেস দুর্বল হয়ে যাওয়া, এবং ওভারওয়েট ওজন বেড়ে যাওয়া, আবার অনেকের ওজন কমে যাওয়া, এই যে জিনিসগুলো, এগুলো দেখুন, এগুলো কোনো অ্যাক্সিডেন্টালি প্রবলেম নয়।
এগুলো প্রাকৃতিক এবং এগুলো ইন্টারনাল প্রবলেম। তাহলে প্রকৃতি যেহেতু প্রকৃতির খাবার বা প্রকৃতির আহার গ্রহণ করার পর আমরা সেটাকে অসুখে কনভার্ট হয়ে গেছে, ইন্টারনাল মানে ভেতরকার, এই ভেতরকার জিনিসগুলোর জন্য এমার্জেন্সি আপনাকে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। এবং যেমন গ্যাস অ্যাসিডিটি বা বদহজম, এই গ্যাস অ্যাসিডিটি বদহজম হওয়ার কারণ কি যে খাবারটা আমি দিয়েছি সেই খাবারটা হজম হচ্ছে না, সেই জন্য অ্যাসিডিটি, সেই জন্য গ্যাস, সেই জন্যই বদহজম। তো এইরকম সিচুয়েশনগুলো থেকে আমরা কিভাবে বেরোবো এবং প্রাকৃতিক নিয়ম এর অবলম্বন কিভাবে করব, এই বিষয়টাকে যদি আমরা জানতে চাই পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে আমাদের কয়েকটা উপকরণ আমাদেরকে মানিয়ে নিতে হবে। দেখুন, সহজ করে যদি বলি যে আপনার বা আমার কোনো সম্পত্তি রিলেটেড আমার মন খারাপ, যে আমি একটা সাপোজ 4 হুইলার কিনতে চাই কিন্তু আমার কাছে সঠিক পরিমার্জিত টাকা নেই, অথবা আমি একটা 2 হুইলার কিনতে চাই সঠিকভাবে আমার কাছে টাকা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? মন খারাপ হবে, আমার কষ্ট হবে। অথবা ভাই জমি জায়গা নিয়ে সমস্যা, অথবা আমি ওর কাছ থেকে এত টাকা পেতাম, আমাকে দিচ্ছে না, চাইলেও দিচ্ছে না, অথবা আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে ব্যবসা থেকে শুরু করে বা আদার্স যে কোনো হতে পারে। এই যে চিন্তা, দেখুন এসেছি ন্যাংটো হয়ে, মারা যাবো ন্যাংটো হয়ে, তাহলে ঘটনা হচ্ছে কি ঘুণসিটা পর্যন্ত নিয়ে যেতে পারবো না। তাহলে কী বা আমার কী বা আপনার, সবই এই প্রকৃতিতে এসে আমরা পেয়েছি, আবার সবই এই প্রকৃতিতে রেখে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা যদি একটু মানিয়ে নিই, আমরা যদি মানিয়ে নিতে পারি, তাহলে জীবন সুন্দর হবে। আর আমরা যদি মানছি না মানবো না এটা করি, তাহলে আমাদের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তো বন্ধু, আজকে আমি যে অসুখ বিসুখগুলোর কথা বলছিলাম, আজকে অসুখ বিসুখ প্রথমে আসে আমাদের মনে মিনস আমাদের উত্তেজনা, যেটাকে ইংরেজিতে ইনফ্লেমেশন বলে, স্ট্রেস বলে, সেই জায়গা থেকে আমাদের অসুখের জন্ম হয়। এবং সেই অসুখটা থেকে কনভার্ট হয় বিভিন্ন দুর্বল যদি অর্গান থাকে সেখানে আগে হিট করবে। তার আগে হয় কি, চিন্তা ঢুকে গেছে, উত্তেজনা হয়ে গেছে, শরীর পুরো একদম রেগে আগুন এবং ভয়ে কাঁপছে, তাহলে তার প্রথম কি হবে? সে খাবার যেটাই খাবে তার হজম হবে না, বারবার টয়লেটে যাবে, খাবার হজম হবে না, বুক ধড়ফড় করবে। তাহলে এখান থেকে তার অসুখের সৃষ্টি বা শুরু। এবার এই জিনিসটা যদি মাসের পর মাস হয়, বছরের পর বছর হয়, তখন গিয়ে দাঁড়াচ্ছে কি তার ক্রনিক ডিজিজ বলে কোনো জিনিস হয় না, কিন্তু কন্টিনিউ যদি সে ভয়ে থাকে, কন্টিনিউ যদি সে ওই প্রলোভনে থাকে, কন্টিনিউ যদি মানবো না করে, তাহলে তার যে বদহজম হতে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট, ওয়াটার শরীরে বিভিন্ন অর্গানে পৌঁছাচ্ছে না, তখন কি হবে? যে আগে দুর্বল হবে সে আগে ড্যামেজ হবে, আর তখনই কি হবে? সেই অর্গানটার রিলেটেড কোনো অসুখ বিসুখ, এবং তার জন্য আমরা মেডিসিন এবং ওষুধের দ্বারস্থ হচ্ছি। সেটা সাময়িকের জন্য, কিন্তু পার্মানেন্টের জন্য নয়। পার্মানেন্ট আমাদেরকে তাহলে মাথাটাকে আগে ঠিক করতে হবে, যে আমাকে মেনে নিয়েছি, আর ওই ভুল হবে না, কান ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। তাহলে এই ব্যাপারটাকে যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, তখন কি হবে? আমাদের একটু একটু করে হজম হতে শুরু করবে। আর আমাদের ওই যে বললাম, হজম হওয়ার পর যে খাদ্যর উপাদান আমাদের শরীরের বিভিন্ন অর্গানে, বিভিন্ন টিস্যুতে, বিভিন্ন সেলে পৌঁছাবে, তখন যে দুর্বল ছিল সেও সবল হয়ে উঠবে। এটা একটা পার্ট। এবার দ্বিতীয় তাহলে আমি মাইন্ডের যে কথাটা বললাম, মাইন্ড নিয়ে ডক্টর সমীর কুমার ধারা মহাশয় একটি বইও লিখেছেন, হচ্ছে আপনার বইটির নাম মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডক্টর সমীর কুমার ধারা, এবং মিলিয়ন বিক্রি রয়েছে বইটা। যে মুখ সামলে কথা বলা, ব্যবহার বিধি, আদব কায়দা কথা বলার, এবং কিভাবে আপনি কালচার করবেন, ছোট থেকে বড় সকলের জন্য অতি উত্তম। যেটি স্কুলে শেখানো হয় না, সেটি বাস্তবে আমরা যেটা ঠকে শিখি, সেই বিষয়টাই উনি তুলে ধরেছেন। তো এই জন্যই বইটা আপনাদের সংগ্রহ করাটা খুবই প্রয়োজন। এবার আসছি আমরা যে মাইন্ড মানে মাথাকে কিভাবে আমরা ঠিক রাখবো। দেখুন, আপনি যদি মনে করেন বিভিন্ন স্থানেতেও আপনি মাইন্ড ডিটক্স করার জন্য মেডিটেশন করেন, সেটা একটা বিভৎস লেভেলের শক্তি, এবং এই বিষয় নিয়ে আপনি অনেকই স্টাডি করেছেন, অনেকটাই মেডিটেশন সম্পর্কে জানেন। তো রেগুলার প্রতিদিন, সেটা শুয়ে হোক, বসে হোক, বা আপনার যেটা সুবিধে হবে সেভাবে যদি আপনি মেডিটেশনে থাকেন, সেটা সকালে হোক, রাতে হোক, সন্ধে হোক, যখন খুশি, এর কোনো টাইম লিমিট নেই। হ্যাঁ, অনেকে বলে যে এই সময় এতটা ঘন্টার বাজবে টং করে তখনই মেডিটেশনে আসবে।
না মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার খিদে পেয়েছে, আপনি খেয়েছেন, টয়লেট পেয়েছে, টয়লেটে গেছেন, তাহলে মেডিটেশন আপনি যেখানেই থাকবেন, আপনি বাসে যাচ্ছেন, সিটে বসে ঘুমাতে ঘুমাতে ওখানেও করতে পারেন। শুধু লাগবে কি আপনার সহযোগিতা। সেটা কিসের? যে আপনি ধ্যানস্থ হতে পারছেন কি না। আপনি বিছানায় শুয়েও করতে পারেন, আপনি বসেও করতে পারেন, পদ্মাসনও করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি জার্নি করছেন, বিভিন্ন জায়গার শব্দ, গাড়ি বাড়ি মানে শব্দ, হর্নের শব্দ, সেখানেও আপনি যদি ধ্যান লাগাতে পারেন, তাহলে আপনি সেখানেও করতে পারবেন। হ্যাঁ, সেটা হয়তো পর্যাপ্ত হয়ে উঠবে না, কিন্তু কিছুটা উপকার হবে। তবে চেষ্টা করবেন একটা খুব সুন্দর পরিবেশ, যেখানে হালকা বাতাস এবং হালকা লাইটস এবং হালকা একটা পরিবেশ, যেখানে আপনার ভাল লাগছে, সেই পরিবেশের মধ্যে করার। কারণ ওখানে ধ্যানস্থ হওয়াটার একটা বীভৎস গ্রিপ করে। তো যাই হোক, তাহলে আমরা এটাও করতে পারি। অথবা আপনি ল্যামিনা রিসার্চ সেন্টার ডক্টর সমীর কুমার ধারা, উনি আবিষ্কার করেছেন জারোয়া সাহারা স্টোন। জারোয়া সাহারা স্টোনটা কি একটু বলে নিই। জারোয়া সাহারা স্টোনটা হচ্ছে কি, আন্দামান আইল্যান্ডে, ভারত আর বাংলাদেশের মাঝ পয়েন্টে যে আইল্যান্ড আছে, সেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলা হয়। তো ওই আইল্যান্ডে জারোয়ারা থাকে, এক প্রজাতি গোষ্ঠী। তারা দেখতে কালো কালো, কিন্তু তাদের মনটা খুব ভালো, এবং তারা কাঁচা খাদ্যাভ্যাসের মধ্যে থাকে এবং র ফুডের ওপর থাকে। তার জন্য তারা 120 থেকে 150 বছর পর্যন্ত বাঁচে। তো ওরা এক ধরনের ক্রিস্টাল স্টোন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের যাবতীয় যে রকম যা কাজে লাগে। তো সেই ক্রিস্টাল স্টোনের মধ্যে যে ঊর্জা শক্তি আছে, যে পজিটিভ একটা ভাইব্রেশন রয়েছে, পৃথিবী চন্দ্র সূর্যের যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে, সেই ক্রিস্টাল স্টোন একটা মাথায় আর দুটো হাতে দুটো দিয়ে যখন আপনি বসবেন, তখন কি হবে, তখন অটোমেটিক্যালি আপনার মেডিটেশনের যে নিয়ম বা মাইন্ডটা সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিফ্রেশ হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। এই জারোয়া যে স্টোন, এটা একদম লোহার মতো শক্ত এবং এটা একটা পাথর, এর কোনো ক্ষয় বয় নেই। ওয়ান টাইম আপনি কিনবেন এবং লাইফ টাইম আপনার পরিবার এবং পাড়া প্রতিবেশী এবং যেই ইউজ করবে, সে কিন্তু একটা বীভৎস লেভেলের রেজাল্ট পাবে। কারণ আমি দুটো জিনিসের ওপর বললাম, একটা হচ্ছে আমরা মানসিক কিভাবে আমরা তৈরি থাকবো, একটা বইয়ের মাধ্যমে বললাম, একটা ক্রিস্টাল স্টোনের মাধ্যমে বললাম। এবার আমরা তৃতীয় খাদ্যাভ্যাস। আমরা কারণে অকারণে, আজকে বিয়েবাড়ি, আজকে অনুষ্ঠান, আজকে জন্মদিন, আমাদের বিভিন্ন 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে, এবং তারপরেও আবার মুখচাট খাবার। বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, চল 1 কাপ চা খেয়ে নিই। চা না খেলে বন্ধুত্ব জমে। তো ওই যে আমরা চা খেলাম চায়ের দোকানে, তারা কী দিয়ে বানিয়েছে সেটা তো বুঝতেই পারছেন, সেখান থেকেও প্রবলেম হচ্ছে। তাহলে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আপনি চা না খেয়ে 1 গ্লাস আখের রস খেতে পারেন, একটা ডাব খেতে পারেন, হয়তো দেখবেন যে কস্টলি, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, চায়ের দোকানে আমি খাবারটা খেলাম, আমার সে অসুখ নিয়ে চলে এলো। তার জন্য আমি আবার ডাক্তারখানায় গিয়ে ছুটাফেরা করছি, তার জন্য শরীর খারাপ, তার জন্য আবার অর্থ ব্যয়। আর আমি প্রথমেই যদি আখের রস বা ডাবের জল খেয়ে নিই, তাহলে আমার কি হলো, আমাকে ওই হ্যারাসমেন্টে যেতেই হবে না, আমি পুরোপুরি একদম পরিষ্কার থাকবো। তাহলে এটাও করা যায়। এবং কাঁচা সমান বাঁচা, কাঁচা খাদ্যাভ্যাসের মধ্যে যদি আমরা থাকি, তাহলে কি হবে আমাদের হ্যাঁ, সব কিন্তু কাঁচা খাওয়া যায় না। যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলো আমরা কাঁচা খাবো, যেগুলো কাঁচা খাওয়া যায় না সেগুলো হাফ বয়েল বা প্রসেসিং করে খাবো। তার জন্য ফুড কিভাবে তৈরি করব এবং কিভাবে আমরা অসুখ অনুযায়ী, ডিজিজ অনুযায়ী বা কোনো রকম প্রবলেম অনুযায়ী, আমাদের শারীরিক ইন্টারনাল, সেটার জন্য আমাদের মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন রয়েছে। সেটা কিবা বয়স্ক কিবা ইয়ং, প্রত্যেকের জন্য এটা প্রয়োজন। কারণ আমাদের মা, ঠাকুমা, দাদু, দিদিমা, এরা আমাদেরকে, মহিলাদেরকে শেখায় রান্না করা, এবং তারা জিভের টেস্ট এবং কালার এবং সুগন্ধি, এটা নিয়েই কিন্তু খাবার তারা তৈরি করে, আর আমরা সবাই সেটা আহার গ্রহণ করি। আর সেখান থেকেই ওই খাবারের মধ্যেই তৈরি থাকছে বিষ। এবার খাবারের মধ্যে যেই বিষ রয়েছে, সেই বিষই কিন্তু আমাদের কী করছে, অসুখে ডেকে নিয়ে আসছে। তাহলে আমরা আমাদের মা, কাকিমা, বোনেদের, আমাদের বড়দের, মহিলা জাতির মায়েদের কথা বলছি, হাত জোর করে মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন, কিভাবে রান্না করবেন, কিভাবে আপনি তরকারি করবেন, কিভাবে আপনি যে কোনো ভ্যারাইটিস খাবার বানাবেন, সেটা মুখচাট হোক বা সেটা বিভিন্ন, সেই জিনিসটাকে আপনাকে শিখিয়ে করতে হবে। কারণ আপনার রান্নাঘরে সাদা জিনিস, মানে চিনি, লবণ, ময়দা, এক ধরনের বিষ, তিনটেই খারাপ। এবং অল্টারনেটিভ ব্যবস্থা কী আছে সেটা আপনি জেনে যাবেন। শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা এবং যে সমস্ত মার্কেটে
প্যাকেট জাতীয় মশলা পাওয়া যায়, সবই কিন্তু ফ্লেভার এবং তার সাথে কালার এগুলো দিয়ে বানানো হচ্ছে, সেগুলোও বিষ। এবং অনেক এখন তো দেখতে পাচ্ছি এক্সপায়ারি ডেটের মালকে আবার হচ্ছে মুছে দিয়ে আবার নতুন করে স্ট্যাম্প দিয়ে বিক্রি করছে। তো এই জিনিসগুলো আমি তর্কে যাব না। তাহলে আমাদের রান্নাঘরকে যদি আমরা নিজের মতো করে সাজিয়ে নিই তাহলে কি হবে? আমাদের রান্নাঘর ভালো তো আমাদের পেট ভালো। রান্নাঘরে যার প্রবলেম তার ঘরেই ভূত। আমরা বলি না ভূত ধরেছে, অ্যাকচুয়ালি ভূত আছে কি না আছে আমি জানি না, বাট যেখানে আছে সেখানে থাক তার জায়গাতে। কিন্তু আমাদের রান্নাঘরের যে ভূত আছে সেই ভূতটাকে আমাদেরকে তাড়াতে হবে। সেই রান্নাঘরের ভূত আমাদের প্রতিনিয়ত শরীর খারাপ করে দিচ্ছে। তাহলে আমরা রান্নাঘরটাকে আমরা ঠিক করে নিলাম এই এডুকেশনের মাধ্যমে। এই এডুকেশনের খরচ বা যদি বলেন যে অনেক টাকা বা বহু ব্যয়, আমি এটুকু বলবো মানুষের জীবনের থেকেও দাম বেশি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার পরিবারের মানুষটাকে নিয়ে হসপিটাল, নার্সিংহোম, এই টেস্ট ওই টেস্ট, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, ইসিজি করা, কোলোনোস্কপি করা, আরও যত রকমের টেস্ট আছে, বিভিন্ন জায়গায় ছোটা দৌড়া এবং গাড়ি ভাড়া করে আপনার কাজ কামাই হয় না? আপনার বিরক্ত লাগে না? রাতের পর রাত জেগে থাকতে ভালো লাগে? তাহলে এই এডুকেশন যদি আমরা শিখে নিই মোবাইল ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে, আমরা মহিলাদেরকে বেশি শেখাবো। কেন মহিলাদেরকে শেখাবো? কারণ ওদের হাতেই চাবিকাঠি রান্নাঘরের থাকে, ওদের হাতেই খাদ্যের চাবিকাঠি থাকে। তাহলে আমরা যদি তাদেরকে এটা শেখাতে পারি তাহলে তারা আমাদেরকে সুস্থতা দেবে, সুস্থ রাখবে। আর যদি আমরা এটা না শেখাই তাহলে প্রতিদিন স্লো পয়জন দিয়ে দিয়ে সুগার, স্লো পয়জন দিয়ে আলসার, ক্যান্সার, এরকম নানা রকম প্রবলেম আসছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে সামান্য গ্যাস অ্যাসিডিটির জন্য পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই, পৃথিবীতে মডার্ন মেডিকেল সায়েন্স, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক গ্যাস অ্যাসিডিটির জন্য এমনও কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে একবার ওই ট্যাবলেটটা খেয়ে ফেললে আর তার গ্যাস অ্যাসিডিটি হবে না। এবার যদি তর্কের খাতিরে ধরেও নিই যে গ্যাস অ্যাসিডিটির ট্যাবলেট তৈরি হয়েছে, যদি হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে পৃথিবীতে এমন কি গ্যাস অ্যাসিডিটির সিরাপ বলুন, ওষুধ বলুন আছে যে একবার খেয়ে নিলে তার আর গ্যাসের সমস্যা আসবে না, গ্যাস অ্যাসিডিটি বদহজম। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমাদের পাকস্থলী ডাইজেশন করতে পারছে না বলে সে কি হয়েছে, পচে যাচ্ছে। আর পচে গিয়ে কি হচ্ছে? এই গ্যাসের উদ্ভব, অম্বল, অ্যাসিডিটি, সেখান থেকেই তো আমাদের অসুখের উৎস। তাহলে আমাদের প্রত্যেকটা মা বোনেদের এই এডুকেশনটা নেওয়াটা খুবই প্রয়োজন। এবং এই এডুকেশনটার সাথে আরও কেরিয়ার আছে, আমি সেই কেরিয়ারের দিকে আমি এখন যাব না। কারণ অনেক বয়স্ক মানুষ আমাকে বলে ফোন করে যে আমার ছেলে মেয়ে তো আমাকে এখন আর দেখে না, আমার বয়স হয়েছে বলে তারা আলাদা থাকে, ছেলে বৌমা আলাদা থাকে। কিন্তু আমি এডুকেশনটা শিখতে চাই আমি সুস্থ থাকবো বলে, আর আমার অন্য কিছু চায় না। সেখান থেকেও সেই মানুষগুলো খাদ্যাভ্যাসের রেসিপি জেনে যায়, খাদ্যাভ্যাস কখন কি খাবে, তার রোগটা কেন হয়েছে, কোন খাদ্যাভ্যাস খেলে তার রোগটা সারবে, আর কোন খাদ্যাভ্যাস ষোলো প্রয়োজনে তার অসুখটা বাড়িয়ে দিচ্ছে। যখন সেই বয়স্ক মানুষগুলো জেনে যায়, দুহাত ভরে আশীর্বাদ করে আমাকে, আপনাকে, সকলকে। এবং ঘটনা হচ্ছে কি, আজকে আমি সেই জন্যই আমি এই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবং ডক্টর সমীর কুমার ধারা মহাশয় এমন একটা মানুষ, ওনার অনেক দিনের 1998 সাল থেকে উনি রিসার্চ ওয়ার্ক, পড়াশুনো এবং স্টাডির ক্ষেত্রে করে উনি যে বইগুলো লিখেছেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডায়াবেটিস থেকে মুক্তি, সুস্থ জীবন, শরীর ও মন, খাবার যখন ঔষধ, দি লাস্ট ডক্টর, কাঁচা মানে বাঁচা, এবং আরও অনেক নিউট্রিশনের ওপর বই লিখেছেন। রিসেন্টলি বই আসছে মাইন্ড মি, মানে মাথার নিয়ে যেটা বলছিলাম। তো ঘটনা হচ্ছে কি, এই জিনিসগুলো যখন আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করব, তার সাথে আমরা আরও একটা বিষয়কে আলোচনা করি যে আমাদের জীবনের থেকে অনেক কম দাম খাবার। কেন মাই ডিয়ার ফ্রেন্ডস? এই পোশাকটার দাম কত ভাবুন, যে আমি ক্যামেরা করছি এই মোবাইল বা এই যন্ত্রটার দাম কত, অনেক। এবং বাড়ির দাম কত, জমি জায়গার দাম কত, এবং আপনার যে সমস্ত ব্যবহারবিধি জিনিসগুলো তার দাম কত, হিসাব করবেন তো একদিন। আর আমরা মুখে যে অন্ন দিচ্ছি প্রতিদিন, সকাল, রাত্রি, দুপুর, অনেকে বলে না সংসার চলছে না। আরে বাবা, সংসার চলছে না কেন? তোমার অভিনন্দনে চলে যাচ্ছে। 95% টাকা অভিনন্দনে চলে যাচ্ছে, 99% টাকা অভিনন্দনে চলে যাচ্ছে। কে বলেছে যে পুজোতে জামা কাপড় কিনতে হবে? কে বলেছে যে পুজোতে আমাকে বিরাট বড় আমাকে অনুষ্ঠান করতে হবে, আমাকে বিয়েবাড়িতে বিরাট বড় আমাকে ঢাক পিটিয়ে আমাকে 2000 লোক খাওয়াতে হবে? কে বলেছে? কোথাও লেখা আছে? তাহলে আমরা অভিনন্দনে আমরা যে টাকাটা খরচ করে ফেলি, সেটা যদি আমাদের জীবনের আহারে খরচ করি তাহলে আমাদের শরীরটা ঠিক থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবো, এবং তার সাথে সাথে আমরা বেঁচে থাকার স্বাদ পাবো। আমরা সেই অভিনন্দনের
ওটাকে আমরা মেনে নিতে পারছি না, তার জন্য মাইন্ড প্রবলেম। আর মাইন্ড প্রবলেম থেকে কি আসছে? শারীরিক প্রবলেম। আর শারীরিক প্রবলেম থেকে কি আসছে? গোটা পৃথিবীতে সবাই খারাপ। আমরা বলি না যে ও খারাপ, সে খারাপ, ওই পার্টি খারাপ, এই পার্টি খারাপ, মানে পৃথিবীতে আপনাকে সবাইকে খারাপ লাগছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে মানুষ বাদে যদি আমরা 84 কোটি অ্যানিমেলসকে ধরি, তাদের কাছে কেউ খারাপ নয়, তারা সবাই ভালো। সে নিজেও ভালো এবং সবাই ভালো। এবং আমি মানুষকে বাদ দেবো না, মানুষকেও ধরবো। এমন কিছু মানুষ আছে, যেমন ক্যালিফোর্নিয়া, ইটালি, গ্রিস, জাপান, কোস্টারিকা এবং আমাদের ভারতীয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষগুলো, তারা বেঁচে থাকা এবং জীবনকে নির্বাহ করার জন্য শুধু সকালের খাবার, দুপুরের খাবার বা রাতের খাবার এটুকুই নিয়েই সন্তুষ্ট। তাদের গাড়ি বাড়ি বা এরকম আনন্দ ঐশ্বর্য নেই। তাই জন্য তারা 120 থেকে 150 বছর আয়ু পায়। কিন্তু তারা এই যে অভিনন্দনের পেছনে এত সময় দেয় না, তাদের অভিনন্দন খুব সীমিত। এবং আমি বলছি না যে আপনার স্বপ্নকে ছোট করছি না, যে আপনার অনেক বড় স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নটা স্ট্রাগল করলে, সুস্থ হলে এবং কর্ম করলে আপনার কর্ম নিয়ে আসবে। কিন্তু আমি কর্ম কম করব, মানি মার্কেটে টাকা ইনভেস্ট করে দেবো, আমি বিভিন্ন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করব, টাকা যেখানে ডবল হবে বলছে, লটারি কাটলে কোটিপতি হবে বলছে, আমরা বৃথা কষ্ট পাচ্ছি। আমি দেখি তো লটারি কাটা, মানি মার্কেটে ইনভেস্ট করা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা কারা করে? চটজলদি বড়লোক হওয়ার জন্য। আর চটজলদিতে সে যখন টাকাটা হারিয়ে যায়, তখন কি হয়? যেটুকু সম্পত্তি তার জমানো ছিল সেটাও চলে যাওয়ার পর সে সারা জীবনের জন্য ক্রনিক মেন্টাল পেশেন্ট হয়ে গেছে। তার রোগ সারবে না। কবে সারবে? তার সে যে ইনভেস্ট করেছিল সেই টাকাটা পর্যন্ত যদি ফিরে আসে তবে তার রোগ সারবে, নাহলে সারবে না। এবার বলুন, তাকে কি আপনি বোঝাতে পারবেন? বোঝাতে পারবেন না। তাহলে যা যাবার চলে গেছে, যতটুকু আছে সেটাকে নিয়েই আমরা যদি জীবন নির্বাহ করে যাই, আমরা যদি সেটাকে নিয়েই সুন্দর খাওয়া দাওয়া করে যাই, তাহলে আমাদের পরিবার সুখের হবে, আনন্দময় হয়ে উঠবে। এবং সবথেকে বড় কথা, আমাদের জীবনে আশীর্বাদ পাওয়া এটা একটা বিরাট বড় কি বলবো, মানে চ্যাপ্টার বা বিরাট বড় একটা বিষয়। আমরা এমন কর্ম করব, এমন কর্মের সাথে যুক্ত থাকব, যাতে করে প্রতিদিন মানুষ দুহাত ভরে, হাত জোড়ো করে আপনাকে আমাকে আশীর্বাদ করে। কেন? কারণ এত পৃথিবীতে মানুষ কাজ করে, তার মধ্যে আমরা দুটো ভাগে ভাগ রাখি কাজের মধ্যে, যে একটা বৈধ আর একটা অবৈধ। তাহলে যারা বৈধ কাজ করে তাদেরকে মানুষ আশীর্বাদ করে, আর যারা অবৈধ কাজ করে তাদেরকে প্রতিনিয়ত মানুষ অভিশাপ দেয়, প্রতিনিয়ত তার কষ্ট পায়, তাদের চোখের জল, তাদের কষ্টের টাকা, সে রক্তমাখা টাকাতে সে কখনো উন্নতি করতে পারে না। আজকে বলুন না, আপনার পাড়া, গ্রাম, শহর, আপনার যত পরিচিতি আছে, যারা দেখবেন হয়তো একটা সময় সে অভিশপ্ত টাকা পেয়ে গেছে অনেক, তারপরে তার দেখুন হয় নিজের অথবা তার ছেলে বা তার পরিবারের সব বংশ উদ্ধার হয়ে গেছে। আবার দেখুন কেউ হয়তো কষ্ট করে মেহনত করে তার জীবনটা সে কাটিয়েছে, কিন্তু তার সন্তান, তার জীবনে একটা ভালো আশার প্রদীপ সে দেখতে পাচ্ছে। কেন? ওই যে পিছনের কর্ম। এবার কর্মের যে কবে ফল আসবে সেটা প্রকৃতির নিয়মে আসবে, সেটা আপনি আমি বলে দিতে পারবো না। কারণ প্রকৃতি আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেবে। যদি প্রকৃতি মনে করে এই মুহূর্তে আমাকে তুলে নেবে আকাশে, মানে মেরে দেবে, মেরে দেবে। যদি মনে করে আমাকে বাঁচিয়ে রাখবে। তাহলে টোটালটাই আমরা প্রকৃতির ওপর নির্ভর করব। এবং আমরা কোনোরকমভাবে কোনো চিকিৎসক বা কোনো রকম কোনো কোম্পানি বা কোনো এক্সট্রাঅর্ডিনারি, আমরা তাদেরকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা আমরা দেখব, যে কোথায় সমস্যা হচ্ছে। একটা সিম্পল কথা বলি, যে একটা প্রকৃতি খাবার বানিয়েছে 7 দিন থেকে 90 দিন ধরে। প্রকৃতি আম জাম কাঁঠাল পেয়ারা শাকসবজি বানিয়েছে 7 দিন থেকে 90 দিন ধরে। সেখানে জল লেগেছে, বাতাস লেগেছে, আলো লেগেছে, এবং প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট, ওয়াটার, এগুলো মাটি থেকে এবং বায়ু থেকে নিয়ে এসে তৈরি করেছে একটা ফল, তৈরি করেছে একটা আহার। প্রকৃতি বানিয়েছে 7 দিন থেকে 90 দিন সময় নিয়ে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সেটা গাছ থেকে পেড়ে, হতে পারে বাজার থেকে কিনে এসেছি, সেও তো গাছ থেকেই পেড়ে নিয়ে এসেছে, আমরা সেটাকে নিয়ে এসে রান্নাঘরে তাকে উত্তম মাধ্যম দিচ্ছি, তেল দিচ্ছি, নুন দিচ্ছি, আগুনে পোড়াচ্ছি, টেস্টি করছি। মানে সে 90 দিন ধরে যে বানিয়েছে, তার মানে সে বোকা, গাধা, পাঁঠা। আর আমরা কি করেছি? আমরা 90 মিনিট লাগেনি, তাকে ফ্রাই করেছি, এমন ফ্রাই করেছি, সেটার খাদ্যগুণ নষ্ট হয়ে গেছে, সে মরে গেছে, সে নষ্ট হয়ে গেছে। তার না আছে ডিএনএ, না আছে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট, ওয়াটার, না আছে ছবড়া,
না আছে প্রাণ, সে মরে গেছে, মৃত প্রায় মানুষ। তাহলে ঘটনা হচ্ছে কি, আমরা সেই প্রকৃতির 7 দিন থেকে 90 দিন তৈরি করা খাবারটাকে আমরা রান্নাঘরে নিয়ে এসে কী করলাম, তাকে উত্তম মাধ্যম দিয়ে ডিজে বাজিয়ে তাকে এমন সুস্বাদু করে তুললাম যে খাবারটা আমি যখনই মুখে দিলাম শরীর বলছে ম্যাচ করছে না। আমাকে যে বানিয়েছে প্রকৃতি, সেই প্রকৃতি ওই খাবারটা বানিয়েছিল 90 দিন ধরে, সেই প্রকৃতির সাথে আমার স্টোমাক বা হজমি ঘর ম্যাচ করাতে পারছে না। বলছে আমি তো এর ফর্মুলা জানি না, কিভাবে একে ভাঙতে হবে, কিভাবে এর কাছ থেকে নিউট্রিশন বের করতে হবে, আমার কাছে ফর্মুলা নেই। তাহলে ওকে সাইডে রেখে দাও, ওকে সাইডে রেখে দাও। তাহলে এই সাইডে রেখে দেওয়ার পর কি হচ্ছে, সাইডে রেখে দেওয়ার পর আস্তে আস্তে যেমন এবেলার খাবার ওবেলা খাওয়া যায় না, আস্তে আস্তে কি হচ্ছে, পচছে পচছে পচে পচে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ততে কি হচ্ছে, ওখানে পচে থেকে থেকে ও নোংরা হয়ে গিয়ে পচে একদম দুর্গন্ধ হয়ে গিয়ে আস্তে আস্তে ওই নালীর মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকে তাকে পচিয়ে দিচ্ছে, গলিয়ে দিচ্ছে। আর গলিয়ে দিয়ে পচিয়ে দেওয়ার পর কী হচ্ছে, আস্তে আস্তে ফুটো হয়ে যাচ্ছে কোথাও, ছেঁদা হয়ে যাচ্ছে কোথাও, এবং সেই নালীগুলোতে রক্তের সাথে মিশে গিয়ে, ওই রক্তজালকের সাথে মিশে গিয়ে ওখানে ওই আমাশা প্রথম তো তৈরি হলোই, মাংস পচা, মানে খাবারটা পচা খাবারটা নালীকে পচিয়ে দিয়ে, মাংসগুলোকে পচিয়ে দিয়ে আমাশা তৈরি করেছে। ওই আমাশাটা রক্তের সাথে মিশে গিয়ে আবার রক্ত পচা আমাশাতে কনভার্ট হয়েছে। এবার ওই রক্ত পচা আমাশাটা কি হচ্ছে, তাকে বাংলা নাম দিয়েছে বিষ, গোকুরো সাপের বিষের থেকেও খতরনাক, আর ইংরেজিতে নাম দিয়েছে টক্সিন। এবার এই টক্সিন কি করছে, আপনার গলায় গিয়ে পৌঁছাচ্ছে বলছে থাইরয়েড, মাথায় গিয়ে পৌঁছাচ্ছে বলছে মাথার যন্ত্রণা মাইগ্রেন, আপনার পিছনে গিয়ে পৌঁছাচ্ছে বলছে স্পোনালাইটিস। শরীরে যেখানে যেখানে গিয়ে পৌঁছাচ্ছে সেই জায়গায় আগে থেকেই তো খাবার পায়নি, না পেয়ে দুর্বল হয়ে রয়েছে, সেই দুর্বল জায়গায় ওই বিষ গিয়ে অ্যাটাক করতে সেখানে আগে অ্যাটাক হচ্ছে। একই পরিবারে একই খাবার 5 জন খাচ্ছে, একই পরিবারের একই খাবার 5 জন খাচ্ছে, কিন্তু কারো একজনের থাইরয়েড, কারো একজনের সুগার, কারো একজনের আর্থারাইটিস, কারো একজনের গোপন সমস্যা, কারো একজনের মাথার যন্ত্রণা। কেন? কারণ ওই যে কোলন থেকে নোংরা পচা আমাশা বিষে কনভার্ট হয়ে যখন তার শরীরে ছড়াচ্ছে, আগে থেকে সে যে খাবারগুলো খাচ্ছিল, সে আগে থেকে খাবারের মধ্যে তার মাথার খাবারটা সে না পাওয়ার জন্য মাথা অলরেডি দুর্বল হয়ে রয়েছে, না দেওয়ার জন্য গলা অলরেডি দুর্বল হয়ে রয়েছে, তার বিভিন্ন অর্গানের খাবার না ঠিকঠাকভাবে পৌঁছানোর জন্য এক একটা অর্গান দুর্বল হয়ে রয়েছে। সেখানে আবার ওই বিষ গিয়ে যখন অ্যাটাক করছে, আগে যে দুর্বল অর্গান তাকে আগে নিয়ে নিচ্ছে, সেখান থেকেই তার দুর্বলতা, সেখান থেকেই তার ডিজিজ, সেখান থেকেই প্রবলেম। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এর জন্য ডক্টর সমীর কুমার ধারা মহাশয় বেশ কিছু ফ্লুডের ব্যবস্থা করেছেন। যার আর্থারাইটিস রিলেটেড প্রবলেম তাকে আর্থারাইটিস রিলেটেড ধরনের সুপারফুড দিচ্ছে, যার হয়তো মাইগ্রেন তাকে মাইগ্রেন রিলেটেড সুপারফুড দিচ্ছে, যার হয়তো কোমরের যন্ত্রণা তাকে কোমরের যন্ত্রণার জন্য দিচ্ছে, মাইগ্রেনের জন্য দিচ্ছে, তার সুগারের জন্য দিচ্ছে। তো এই জিনিসটা আমরা খুব কম পয়সায়, আমরা খুব বডি ডিটক্সিফিকেশন, সেই থেরাপি কি, সেই থেরাপি কৃত্রিম জ্বর নিয়ে আসা হবে শরীরে। সেই কৃত্রিম জ্বর কেন? কারণ দেখবেন আমাদের শরীরে 2টো কিডনি রয়েছে শরীরের ভেতরে বর্তমান, এবং 3 নম্বর কিডনি হিসাবে আমরা বলি, বাট 3 নম্বর কিডনি নয় ওটা, বাট আমরা হিসাবে কেন বলি? কারণ আমাদের স্কিনও কিডনির কাজ করে। আমাদের স্কিনে যে ঘাম হয়, আমরা যখন আগে পরিশ্রম করতাম, এখন তো পরিশ্রম কমে গেছে, আমাদের এখন কে কত আরাম করবে সেটা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। তাহলে আমাদের বডির কৃত্রিম জ্বর নিয়ে এসে এবং আমাদের গোটা শরীরের ঘাম দিয়ে প্রচণ্ড মানে অজস্র টক্সিন, সেই টক্সিনগুলোকে আমরা বের করব। আর এই টক্সিনগুলো যখন আমাদের বেরিয়ে যাবে তখন কি হবে, অটোমেটিক্যালি শরীর রিল্যাক্স হবে, এবং শরীর রিল্যাক্স হওয়া মানেই আপনার অর্ধেক প্রবলেমের সলিউশন হয়ে গেল। এবার বডি ডিটক্সিফিকেশন কতদিন করতে হবে? আপনি যতদিনই ধরে ভুগছেন তার কাউন্টিং অনুযায়ী বলে দেওয়া হবে বা আমরা জানিয়ে দেব। এবং একটা সুস্থ মানুষেরও বডি ডিটক্সিফিকেশন করা দরকার। কেন? কারণ একটা সুস্থ মানুষ সে যদি রেগুলার এই নোংরাকে পরিষ্কার করে যায়, তাহলে কি হবে, তাহলে তার পরবর্তীকালে বড় বড় কোনো ডিজিজে আক্রান্ত সে হবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা তাহলে কি শুনলাম? আমরা বডি ডিটক্সিফিকেশন, হোল বডি নোংরা পরিষ্কার করা, সেটা হোল বডি মানে লিভার ডিটক্স, মাইন্ড ডিটক্স, স্টোমাক ডিটক্স, ক্ষুদ্রান্ত বৃহদান্ত ডিটক্স, এবং আমাদের ব্লাড ডিটক্স, এবং আমাদের হরমোন ডিটক্স, যত আমাদের শরীরের অর্গান থেকে শুরু করে সব জিনিস ফাউন্ডেশন রয়েছে সবার ডিটক্সিফিকেশন। এবং তার সাথে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বাঁচতে গেলে আমাদেরকে র ফুড অফ লাইফ, কোনোটা হাফ বয়েল খেতে হবে, কোনোটা ফুল বয়েল খেতে হবে, কোনোটা কাঁচা খেতে হবে, সেই জিনিসটা শিখলাম। 3 নম্বর আমরা শিখলাম ডক্টর সমীর কুমার ধারা মহাশয় ডিজিজ ওরিয়েন্টেড কিছু সুপার ফুড বানিয়েছেন, কোথা থেকে কালেক্ট করেছে সেগুলো আমরা জানলাম। 4র্থ আমরা শিখলাম কি মাইন্ড ডিটক্সের স্পেসিফিক জিনিস,
এবং তার সাথে সাথে আমরা এডুকেশন, আমরা যদি মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশনটা আমরা যদি শিখে নিই অনলাইনের মাধ্যমে, তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আর না হলে আপনি সারা জীবন এক ডাক্তারখানা থেকে আরেক ডাক্তারখানা, এক ডাক্তারখানা থেকে আরেক ডাক্তারখানা। তো স্পেসিফিক আমি এই কথাটা কেন আরও বলছি আপনাদেরকে, আমি বিগত 2 বছর 3 বছর 4 বছর আগে যাদেরকে দেখেছিলাম, কেউ হয়তো ট্রিটমেন্ট নিয়েছে, কেউ হয়তো অল্প স্বল্প নেয়নি বা ইত্যাদি, সেই মানুষগুলো এখন এসে, আমি 3 বছর বা 4 বছর পরে এখন এসে আমি দেখতে পাচ্ছি তাদের করুণ অবস্থা, মানে আমার পরিচিতি যে মানুষগুলোর কথা বলছি, যাদেরকে আমি চিনি। কেন? কারণ বছরের পর বছর তার প্রবলেম বাড়ছে, প্রবলেম কমছে না। তাহলে যেখানে প্রবলেম বাড়ছে সেখানেও খরচ করছে, আর যেখানে প্রবলেম সলভ হচ্ছে সেখানে বলছে তো আমার সাধ্যের মধ্যে কুলাচ্ছে না। আপনি পারলে টাকা উধার করুন, আপনার টাকা আমি শোধ করব, আপনি টাকা উধার করে আপনি শিখুন, শিখে নিয়ে নিজের শরীরকে পরিচর্যা করান, নিজের শরীরকে পরিচর্যা করে সুস্থ হন। ওই সুস্থ হয়ে যাওয়ার পর আপনার কর্মের দায়িত্ব এবং ওই লোন শোধ করার দায়িত্ব আমার। কেন কথাটা বলছি আপনাকে? কারণ অসুস্থ মানুষ কখনো রোজগার করতে পারে না, সুস্থ মানুষ সে রোজগার 2 গুণ 3 গুণ 10 গুণ ইনকাম করছে। আজকে বলুন না, আজকে যদি আমরা মাল্টি লেভেল কোম্পানির মালিকের কথা বলি, সে কি বিছানাসজ্জা অসুস্থ? আজকে যদি আমরা কোনো খেলোয়াড়ের কথা বলি, সে কি অসুস্থ? আজকে যদি কোনো গায়কের কথা বলি, সে কি অসুস্থ? আজকে কোনো অসুস্থ মানুষ রোজগার করতে পারে না। তার রোজগারের জায়গায় খরচটা বেশি হয়, এবং একটা সময় তার খরচটা বাড়তে তার সম্পত্তিগুলো পর্যন্ত টেনে নিয়ে চলে যায়। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার খরচ কমবে, ইনকাম বাড়বে যদি সুস্থ থাকেন। আর যদি সেই জিনিসটাকে আপনি না মেনে নিতে পারেন, তাহলে আমার এতক্ষণের ভিডিওটা আপনার জন্য না। যারা সুস্থ থাকবে, ভালো থাকবে, অজস্র রোজগার করবে এবং নাম যশ তৈরি করবে, তাদের জন্য এই ভিডিওটা। কারণ সবার জন্য সব কিছু হতে পারে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, অল্প দামে, অল্প খরচে, আপনার জীবনের থেকে কম দামে আপনাকে এই পরিষেবা দেওয়া হচ্ছে। এবং আপনার একটা ভেবে নেওয়া উচিত, আজকে ল্যামিনা রিসার্চ সেন্টার ডক্টর সমীর কুমার ধারা মহাশয় ইউটিউব ফেসবুকে এত ভাইরাল কেন? তার ভিডিও দেখেই অনেক মানুষ অর্ধেক প্রবলেম সারিয়ে ফেলেছে, তার ভিডিও দেখে সেভাবে অ্যাপ্লাই করে তার অর্ধেক রোগ সারিয়ে ফেলেছে। তারপরে হয়তো যেটুকু বাকি ছিল, এই যেটা আমি বললাম যে ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বাকিটাও সারিয়ে ফেলে নিয়েছে। তারপরে কি করেছে? তারপরে সেই সুস্থ শরীর এসে অজস্র রোজগার করছে। তো আপনার জন্য এই মেসেজটা আমার ছিল। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেল, বাট আজকে এই পুরো ডিসকাশনটা করতে গিয়ে এটা বলা দরকার ছিল। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ।